হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ফার্স্ট টপিকটি হলো খাদান সিনেমা রিলেটেড। তো খাদান সিনেমাতে নতুন একজন অ্যাক্টর অ্যাড হয়েছে, তার নাম হলো জন ভট্টাচার্য। তো যাকে আমরা এর আগেও দেবেরই দুটো প্রিভিয়াস সিনেমাতে আমরা কাজ করতে দেখতে পেয়েছি। এক হলো প্রধান আর একটা হলো গোলন্দাজ। তার রোলটাই প্রথমে বনি সেনগুপ্তকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু সে নেগেটিভ ক্যারেক্টার করবে না বলে এই অফারটা রিজেক্ট করে দেয়। এখন জন ভট্টাচার্য ফাইনালাইজ হয়ে গেছে এবং তার ক্যারেক্টারটা যিশু সেনগুপ্তর ছেলের রোল হতে চলেছে। তো আফটার দেখা যাক সে ক্যারেক্টারটাকে কিরমভাবে ফুটিয়ে তুলতে পারে। তার তো ফিজিক্স ওয়াইজ তো সে খুবই ভালো এবং ইয়ং একজন অ্যাক্টার। তো তাকে দেবের অপোজিটে ভিলেন হিসেবে কেমন লাগে সেটা দেখার হবে, কতটা কি দমদার হয়। এছাড়া পরবর্তী আপডেটটি ওটিটি রিলিজ নিয়ে। তো তেরি বাতোं में ऐसा उलझा जिया जिन्हों শাহিদ কাপুর এবং কৃতি সেননের সিনেমা, যেটা বক্স অফিসে 100 কোটির ওপরে বিজনেস করেছে। তো সেই সিনেমাটা এখন ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে আসতে চলেছে, যেটা 5 এপ্রিল থেকে স্ট্রিম হবে। তো যারা সিনেমাটা দেখার জন্য অপেক্ষায় ছিলেন তারা অবশ্যই দেখতে পারেন। আজকে লাস্ট দুটি আপডেট রাজামৌলিকে নিয়ে। তো রাজামৌলির পরবর্তী সিনেমা SSMB 29কে নিয়ে। তো সেই সিনেমার স্ক্রিপ্ট পুরোপুরি লক হয়ে গেছে, এখন প্রি প্রোডাকশনের কাজবাজ চলছে, যেটা এখন প্রায় অনেক দিন ধরে চলবে। তারপরে সিনেমার শ্যুট স্টার্ট হয়ে যাবে। তো লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে আসছে ইনসাইড নিউজ থেকে, যে এই সিনেমাতে মেন ভিলেনের রোলের জন্য ঋত্বিক রোশনকে অ্যাপ্রোচ করা হয়েছে। তো সেটার কোনো রকম অফিসিয়ালি আপডেট পাওয়া যায়নি। আফটার দেখবার হবে যদি ঋত্বিক রোশনকে অ্যাপ্রোচ করে থাকে, সেটা ঋত্বিক রোশন রিজেক্ট করে নাকি সে রাজি হয়, সেটা দেখবার মতো বিষয় হবে। এবং যদি ঋত্বিক রোশন হ্যাঁ করে দেয়, তাহলে মহেশবাবু ভার্সেস ব্যাপারটা জমে যাবে এবং সিনেমাটা বক্স অফিসে কত রেকর্ড ভাঙবে এবং কত নতুন রেকর্ড তৈরি করবে সেটা আন্দাজি করা যাচ্ছে না। এরকম যখন বলিউড থেকে এত বড় অ্যাক্টরকে ঋত্বিক রোশনকে অ্যাপ্রোচ করা হচ্ছে, যদি ঋত্বিক রোশন না করে তাহলেও মেবি আমরা সাউথ থেকে হোক বা বলিউড থেকে অন্য কোনো বড় অ্যাক্টরকেই দেখতে পাবো। দেখা যাক সেটা কী হয়। এছাড়া রাজামৌলির লাস্ট রিলিজ পাওয়া সিনেমা ট্রিপল আর, তো সেই সিনেমার সিকুয়েল আসবে কিনা রিসেন্টলি জাপানে প্রেস মিট করার সময় সে নিজে কনফার্ম জানিয়েছে যে ট্রিপল আর সিনেমাটা তার খুবই পছন্দের এবং ট্রিপল আর 2 এর আইডিয়া একটা ক্র্যাক করতে পেরেছে। সেটা আফটার পরবর্তী সময় হবে SSMB 29 হওয়ার পরে। তো দেখা যাক, সেটা আমরা খুব শীঘ্রই তো দেখতে পাবো না, 5 থেকে 6 বছর পরে মেবি এই সিনেমার কাজবাজ স্টার্ট হতে পারে। আফটার দেখা যাক সেটা কী হয়। সো এই আপডেটগুলো শুনে আপনারা কতটা কি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, বাই।